হ্যালো বন্ধুরা, আমরা শ্রাবণ মাসের লাস্ট সোমবার বাগানটাই যাত্রাবাড়িতে জল ঢালতে গিয়ে কী করলাম সেটা যদি জানতে চাও আমার ভিডিওটা পুরোটা দেখো। তো আজ ছিল সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আমরা বেরিয়ে পড়েছিলাম বাগানটাই বাবার মাথায় জল ঢালতে যাওয়া বলে। তাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম প্রচণ্ড বৃষ্টির মধ্যে। কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে এলাম আমাদের বাজারপাড়ার কালীবাড়িতে। কালীবাড়িতে এসে সবাই ভিজে গিয়েছিলাম বলে যেটার মাথায় একটু পুঁছে নিচ্ছিলাম, কারণ এখানটা আমরা অনেকক্ষণই বসতে হবে, কারণ আমাদের আরেকটা ঠাকুর আসার আছে। এই যে দেখতে পাচ্ছ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল বলে আমরা তাই বসেছিলাম আমাদের বাজারপাড়ার শিব মন্দিরের মধ্যে। শিব মন্দিরে উঠে বসেছিলাম, বেশ অনেকক্ষণ বসেছিলাম। তারপরে আমাদের যে মেন ঠাকুরটা, ওই ঠাকুরটা নিয়ে সবাই আসলো। তারপরে আমরা এই যে দেখতে পাচ্ছ এই যে পুরো টিমটা, এই টিমটা পুরোটাই আমাদের সাথেই যাবে। তাই আমরা বেশি দেরি না করে আমাদের কলসিতে জল তুলে আমরা কলসিটা রেডি করে নিলাম। কলসিটা রেডি করে চলে গিয়েছিলাম আমাদের জগদীশপুর শীতলা মায়ের মন্দিরে। শীতলা মায়ের মন্দিরে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের বাঘ আর এবং মেন ঠাকুরটা পুজো করা হবে শীতলা মায়ের মন্দিরের সামনে। পুজো করার পরেই আমরা নিয়ে বাঘটা কাঁধে তুলে বেরিয়ে পড়লাম রাস্তাতে। কিছুটা ঢালাই রাস্তা হাঁটার পরে আমরা চলে এলাম মেন রাস্তায়, আমাদের মেন রোডে। মেন রোডে এসে আমরা বেশ নাচতে নাচতে ভালোই যাচ্ছিলাম, কারণ আমাদের বক্সের গাড়িও ছিল সঙ্গে। তাই সবাই মিলে নাচতে নাচতে এগিয়ে চলেছিলাম আমাদের বাগানটা জটাধারী মন্দিরের দিকে। তো সবাই মিলে বেশ এনজয় করছিল এবং আমরাও এই যে আমাদের বাঘটা, এই বাঘটা কাঁধে করে আমরা এগিয়ে যাচ্ছিলাম বাগানটা জটাধারী মন্দিরের দিকে। তো কিছুক্ষণ বাঘ টানার পরে আমি দেখলাম আমাদের ছেলেরা চলে গেছে বক্সের গাড়ির সামনে একটু নাচতে। তাই জন্য আমিও চলে গেলাম বাঘটা রেখে একটু বক্সের গাড়ির সামনে সবার সাথে একটু নাচছি, নাচ মিলোতে। তারপরে কিছুক্ষণ বাদে আমাদের বাঘটা আরেকজনকে দিয়ে, এই যে মেন ঠাকুরের বাঘটা আছে ওই বাঘটাও কিছুক্ষণ কাঁধে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম বাগানটা জটাধারীর দিকে। তো রাস্তায় যেতে যেতে বেশ এনজয় করছিলাম সবাই মিলে। এনজয় করতে করতে আমরা যে কখন বাগানটা জটাধারী মন্দিরের সামনে চলে এলাম আমরা বুঝতেই পারলাম না। এই হচ্ছে বাগানটা জটাধারী মন্দিরের গেট। মন্দিরের গেটের সামনে আমাদের ঠাকুরটা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমরা একটু নাচছিলাম এখানটায়। নাচতে নাচতে আমরা ঠাকুরটা গেটের সামনে দিয়ে নিয়ে চলে এলাম মন্দিরের কাছে। মন্দিরের কাছে এসে আস্তে আস্তে আমরা ঠাকুরটা ঢুকিয়ে নিলাম মন্দিরের সামনেটাই। মন্দিরের সামনে ঠাকুরটা ঢোকানোর পরে আমাদের বক্সের গাড়িটাও আস্তে আস্তে মন্দিরের সামনেটাই আনছিলাম। তো সবাই মিলে দৌড়াদৌড়ি করে দেখে শুনে মন্দিরের সামনে ঠাকুরটা এই যে নিয়ে যাচ্ছিলাম। সবাই মিলে দৌড়াদৌড়ি করে নিয়ে যাচ্ছিল বলে আমি তাই দূর থেকে কিছু ভিডিও ক্লিপ তুলে নিলাম। আর এই যে এই সাইড হচ্ছে আমাদের যে চৈত্র মাসের সন্ন্যাস হয়, ওই সন্ন্যাসের সময় আমাদের বাগানটা জটাধারীতে এইখানটায় উড়িয়ে দেওয়া হয়। তারপরে আমরা বাবার মূর্তিটা নিয়ে গিয়ে যাত্রী নিবালয়ের ভেতরে গিয়ে রাখলাম। রাখার পরে আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম। তারপরে সবাই মিলে একসাথে গিয়ে বাবার মাথায় জল ঢাললাম। জল ঢালা হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের যে বক্সের গাড়িটা ছিল সেই বক্সের গাড়ির সাথে আরেকটা ট্রলি আনা হয়েছিল, সেই ট্রলিটা বেঁধে নিলাম। ট্রলিটা বেঁধে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। রাস্তায় যেতে যেতে দেখছিলাম বাবার ভক্তরা সব বাগানটা জটাধারীতে জল ঢালতে যাচ্ছে। তো যেতে যেতে রাস্তায় আমাদের কিছু গাড্ডা ছিল, সেই গাড্ডাটায় আমাদের ট্রলির চাকাটা পড়ে যায়। ট্রলির চাকাটা পড়ে গিয়েছিল বলে আমাদের গাড়িটা আস্তে করে দাঁড় করিয়ে দিলাম। দাঁড় করে দেওয়ার পরে আমাদের ট্রলিটা একটু ঠেলে তুলে দিয়ে তারপরে সবাই মিলে বসে পড়লাম আবার গাড়িতে। গাড়িতে বসে আমরা আবার গাড়িটা ছাড়লাম। গাড়িটা ছাড়ার পরে ট্রলির দড়িটা টান করতে ট্রলিটা এগিয়ে এলো। এই করতে করতে আমরা সবাই মিলে বাড়ির দিকে চলে এলাম। আজ মিনি ব্লগটা এতটুকুই ছিল। এর পরের মিনি ব্লগ পেতে গেলে আমার পেজটাকে ফলো করে রাখো।